রেডি? হ্যাঁ, কুফরি যাব, সাইট সিনের মধ্যে কুফরিটা পড়ছে। তো এটা হচ্ছে কুফরি যাওয়ার আগে যে কোনো গাড়ি তো যাবে না, এদের তো সবই ধরুন প্ল্যান সব করা থাকে ফিক্সড। তো এখানে চার্ট রেট দেওয়া আছে, ওখানে নিউ কুফরি ওখানে একটা এখানে একটা করে দেওয়া আছে। দুজন এখানে আছে 223 বিট্টু ভাই, ওখানে 27 না 21 নাম্বার সুনীল ঠাকুর। মানে এদের ধরুন পেশা জীবিকা পেট নির্ভর করে আছে। তো এখানে প্যাকেজটা করে নিতে হলো, যেখানে 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ পাওয়া যাবে। স্টেপ ফার্মিং, তা স্টেপ ফার্মিং তো আমাদের বেঙ্গলে দেখে দেখে চোখ পচে গেছে। যাই হোক, জিপসি করে নিলাম 4x4, ওটা আমাদের নিজেদের জন্যই। ওরা 4000 বলেছিল, 3000-এ। আপনারা যদি পরে আসবেন অবশ্যই, তাহলে দাম দরটা একটু করে নেবেন। 2500 টাকায় হয়তো হয়ে যেত। তো যাই হোক, এই যে এখানে আমরা ওই জিপসি আসার জন্য ওয়েট করছি, জিপসিতে যাব। বহুদিন আগে যখন এসেছিলাম তখন এসব কিছু ছিল না, আমরা হর্স রাইডিংয়ে গিয়েছিলাম। হর্স রাইডিং পয়েন্ট পর্যন্ত আমাদের জগদীশ রাজ, যিনি ড্রাইভার ছিলেন, তিনি পৌঁছে দিয়েছিলেন। আর তারপরে এখন দেখছি অনেক চেঞ্জ হয়েছে। এবার হর্স রাইডিং করে গিয়েছিলাম, এক একটা হর্স কত করে যাই হোক নিয়েছিল, মনে নেই অতটা। ভিডিও দেখতে হবে, ভিডিওতে সব বলা আছে আমার। বহু বছর আগে, তখন ওই ব্লগিং ট্লগিং এসব গাল ভরা কথা ছিল না আর কি। তো ডেস্কটপে সব লোড করা আছে। আমি ভাবছি ওই পুরাতনগুলো আবার বোধহয় পোস্ট করতে শুরু করব। সালও দেওয়া আছে, এভরিথিং। তো এখানে এই যে, তো সিমলার একটা প্লাস পয়েন্ট আছে হিমাচলে, যেটা আমাদের নর্থ বেঙ্গলে এসে ম্যাক্সিমাম সময়ে এই নীল আকাশটা দেখা যায় না। খুব কম সময় নীল আকাশ দেখা যায়, কারণ খুব হেজি হয়ে থাকে। তো এখানে নীল আকাশটা কিন্তু সর্বদাই মোটামুটি বেশিরভাগ সময়টা জুড়েই নীল আকাশ থাকে। এই পাইন আর ঝিঝির ডাক, এটা অসাধারণ। একটা নাম না জানা পোকা ঘুরে বেড়াচ্ছে। আপনাদের ক্যামেরায় আসছে কিনা আমি জানি না, দেখতে পাবেন কিনা জানি না। রৌদ্রে দাঁড়ালেই পোকার অত্যাচার। এই যে এই যে এই যে সামনেই পোকা আছে একটা, জানি না পেলেন কিনা দেখতে। তো এখানে ওয়েট করতে হলো, গাড়ি চলে এসেছে, এবার আমরা বেরোবো। এই যে জিপসি, ওকে চলো চলো।